আখেরি মোনাজাতে অংশ নেওয়ার শেষে ইজতেমা ময়দান ছেড়ে নিজ নিজ গন্তব্যে রওনা হয়েছেন মুসল্লিরা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, মুসল্লিরা ফিরছেন কিভাবে এবং বিভিন্ন পয়েন্টে তো যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে, তো কতদূর তাদের হাঁটতে হচ্ছে, কোনো সমস্যার সম্মুখীন তারা হচ্ছেন কিনা, আর সব মিলিয়ে আখেরি মোনাজাতে অংশ নিয়ে কি বলছেন মুসল্লিরা? স্যার, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন ঠিক ৯টা ১২ মিনিটে কিন্তু আখিরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ হয়েছে এবং বিশ্ব ইজতেমার যে টুঙ্গির যে লাখো মানুষের ঢল নেমেছিল সেই ঢল কিন্তু এখন পায়ে হেঁটে গন্তব্যে তারা পৌঁছেছে। আমরা যদি দেখাই যে এখানে এখনও লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানরা এই ইজতেমার ময়দানে এখনও রয়েছে, যেহেতু ওই তুরাগ নদীর তীরে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের ৫৮তম যে প্রথম পর্বর প্রথম ধাপ কিন্তু আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে এবং মোনাজাতের বিশ্বের শান্তি, মুসলমানদের ঐক্য, শান্তি, কল্যাণের কামনা করা হয়েছে এবং ধর্মপ্রাণ মুসলমানরা লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু একসঙ্গে তারা আখিরি মোনাজাত করেন এবং আখিরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু শেষ হয়েছে প্রথম পর্ব এবং ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু এখনও পায়ে হেঁটে দেখছেন যে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য তারা ব্যাগ, কাঁধে ব্যাগ, মাথায় ব্যাগ এবং যেভাবে এসেছিল ঠিক সেভাবেই কিন্তু এখন চলে যাচ্ছে বাড়িতে এবং পরিবারের কাছ থেকে সেখান থেকে গিয়ে এবং তারা আবার পাড়া মহল্লায় কিন্তু আবার সেই ১ চিল্লা, ২ চিল্লা, ৩ চিল্লা কিন্তু তারা যাবে এবং আপনারা জানেন যে উর্দুতে কিন্তু এই আখিরি মোনাজাতের দোয়া করা হয় এবং বাংলা আপনারা জানেন যে এখানে বাংলায় কিন্তু তর্জমাও করা হয়েছে এবং আপনারা জানেন যে ফজর নামাজের পরে কিন্তু এই ঠিক বয়ান করেছিলেন এবং দিনের বয়ান করেছেন এইখানে বয়ান করেই কিন্তু তারপরে তারা নসিহতমূলক বক্তব্য দেওয়ার পরে কিন্তু এরপরে এই মোনাজাত করা হয়। একই সঙ্গে কিন্তু আপনারা যদি দেখেন যে এই যে ধর্মপ্রাণ মুসলমানরা যেভাবে পারছে বের হয়ে যাচ্ছে এবং যেহেতু আবার ৩ তারিখে কিন্তু আবার এই পর্বেরই কিন্তু দ্বিতীয় পর্ব চলবে এবং অনেকেই থেকে যাবেন, যাদের সাথে আমি কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যেহেতু অনেকেই আজকে যারা এসেছে, যারা মোনাজাত করেছে, অংশ নিয়েছে, তারা অনেকেই আসলে এখানে থেকে এবং যে বাকি ৩ দিন সেই ৩ দিন সময় লাগাতে চায় এখান থেকে এবং আজকে আপনারা জানেন যে ২ হাত তুলে আল্লাহর কাছে তারা ফরিয়াদ করেছে এবং আমিন আমিন বলে মুখরিত হয়েছে পুরা ইজতেমার ময়দান এবং তুরাগ তীরে আপনারা জানেন যে এই যে অস্ত্র চোখে জল নিয়ে কিন্তু লাখো মুসল্লির যে জাতির কাছে আজকে মুসলিম ঐক্য, শান্তির, সমৃদ্ধির কামনা করেন। ২ হাত তুলে তারা কিন্তু প্রতিপালকের কাছে আসলে ক্ষমা চেয়েছেন এবং কান্না বুকে তারা কথা বলেছেন দুনিয়ার গোটা মুসলমান যাতে এক সঠিকভাবে পথ চলে সেই তাবলিগের মাধ্যমে সবাইকে সেই নিয়োজিত জন্য তারা আসলে কাজ করতে চায় এবং তৌফিক দান করার জন্য কিন্তু আল্লাহর কাছে তারা প্রার্থনা করেছেন এবং নামাজ পড়েছেন এবং এইখানে আমরা দেখেছি যে ধর্মপ্রাণ মুসলমানরা এবং দেশি বিদেশি মুসল্লিরাও কিন্তু তারা আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, লাখো কণ্ঠে উচ্চারিত করেছেন আমিন আমিন এবং আমরা দেখেছি যে কিভাবে মানুষ এখানকার ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু যেভাবে তারা কান্নাকাটি করেছেন, আল্লাহর কাছে তারা ফরিয়াদ করেছেন, আল্লাহ তাদেরকে সুখ শান্তির জন্য তারা দোয়া করেছেন। এই ছিল ইজতেমার মাঠ থেকে আমার কাছে সর্বশেষ ফিরে যাচ্ছি স্টুডিওতে সারার কাছে। সারা। নাজমুল, আপনাকে ধন্যবাদ।